আমার ভাইরা, বিশ্ব নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো বেলাল। মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে তিনি ঘুরতেছেন আর ঘোষণা দিচ্ছেন। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজির ভিতরে আছে, বেলাল বলতেছে, আন্নাফির আন্নাফির, উহুদের যুদ্ধের জন্য তোমরা বের হয়ে আসো, উহুদের যুদ্ধের জন্য তোমরা বের হয়ে আসো। উহুদের ময়দানে আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হবে, বিশ্ব নবীকে হত্যা করা হবে, এই ঘোষণা দেওয়া হয়েছে। তোমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসো, বিশ্ব নবীর জন্য নিজের জীবনটা দিতে যারা প্রস্তুত, তারা কেউ ঘরে বসে থেকো না, ঘর থেকে বের হয়ে আসো উহুদের ময়দানে আল্লাহর নবীকে সাহায্য করার জন্য। বন্ধুরা আমার, একজন মহিলা এই ঘোষণাটি শুনলেন। এই মহিলা তিনি বাড়িতে গিয়ে তার পিতার কাছে সর্বপ্রথম চলে গেলেন, তার বাবার কাছে গিয়ে বলতেছেন, বাবারে, বেলাল কি ঘোষণা দিল আপনি কি শুনেন নাই? তার বাবা বলতেছেন, শুনেছি। তাহলে কেন আপনি এতক্ষণ বসে আছেন? বাবাকে যুদ্ধের পোশাক পরাইয়া তার বাবাকে উহুদের ময়দানে পাঠাইয়া দিলে। এইবার তিনি চলে গেলেন তার ভাইয়ের কাছে, ভাইকে গিয়ে বলতেছেন, ভাই আমার, বাবাকে উহুদের ময়দানে পাঠাইয়া দিয়েছি, এইবার আপনাকেও আমি উহুদের ময়দানে যেতে বলতেছি, আপনি কি ঘোষণা শুনেছেন নাকি? ভাই বলতেছেন, আমিও তো ঘোষণা শুনেছি, আমি ঘোষণা শুনেছি আল্লাহর নবীকে উহুদের ময়দানে নাকি হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে, বিশ্ব নবীকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হবে, আর আমরা বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। বোন বলতেছেন, ভাই তাহলে কেন দেরি করছেন? তাড়াতাড়ি করে, দেরি না করে তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে যা। এইবার এই মহিলা চলে গেলেন তার স্বামীর কাছে। এই মহিলার স্বামী ছিল খরাপ, ল্যাংড়া মানুষ, তার পা নাই, দুইটা লাঠির উপরে ভর দিয়ে এই মহিলার স্বামী হাঁটত। স্বামীর নাম ছিল উমর বিন জামর, কেতাবে এসেছে তার স্বামীর নাম ছিল উমর বিন জামর। এইবার এই মহিলা তার স্বামী উমর বিন জামরের কাছে চলে গেছে। তার স্বামী উমর বিন জামরকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামী, স্বামী আমার, বেলাল কি ঘোষণা দিয়েছে আপনি কি শুনেন নাই? উমর বিন জামির বলতেছেন, স্ত্রী রে, বেলালের ঘোষণা আমি শুনেছি, কিন্তু আমি এমন হতভাগা, আমি হতভাগা, আমার দুইটা পা নাই, আমি যদি উহুদের ময়দানে বিশ্ব নবীর কাছে যাই, যুদ্ধে যদি অংশগ্রহণ করতে যাই, আল্লাহর নবী তিনি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাবেন, বিশ্ব নবী আমাকে উহুদের ময়দানে তিনি নিতে চাইবেন না। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি আর দেরি করবেন না, আমি আপনাকে একটা বুদ্ধি শেখাইয়া দেই, আপনি উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করার প্রয়োজন নাই। উহুদের ময়দানে এক পাশে থাকবেন, যেই পাশে বিশ্বনবী যুদ্ধ করবে, বিশ্বনবী দাঁড়িয়ে থাকবে, সেই পাশে আপনি থাকবেন লাঠির উপরে ভর দিয়ে। যখন দেখবেন কাফের বেঈমানেরা বিষাক্ত তীর আল্লাহর নবীকে লক্ষ্য করে মারতেছে, এই সময় আমার প্রাণের স্বামী, এই সময় যদি আপনি লাঠির উপরে ভর দিয়া খরাইয়া বিশ্বনবীর সামনে যদি আপনি গিয়ে দাঁড়ান, নিজের বুকটা যদি বিষাক্ত তীরের সামনে নিজের বুকটা যদি পেতে দেন, আর আপনার জীবনের বিনিময়ে বিশ্ব নবী যদি বেঁচে যায়, এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। স্বামীকে জিহাদের পোশাক পরাইয়া এইবার এই মহিলা তার স্বামীকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন। উমর বিন জামর জিহাদের ময়দানে যাচ্ছে, তার স্ত্রী ঘরের বাহির থেকে তাকাইয়া দেখতেছে। অনেক দূরে যখন চলে গেছে দেখা যায় না, এই সময় তিনি ঘরের ভিতরে আসেন, আবার বাহিরে যান, আবার আসেন, আবার বাহিরে যান, চিন্তা করতেছেন সবাই তো জিহাদের ময়দানে গেল, কিন্তু বিশ্বনবীর কি খবর? আমি তো কোনো খবর পেলাম না। তিনি চলে গেলেন, তার ঘরে 10 থেকে 12 বছর বয়সের একটা সন্তান ছিল, তার একটা সন্তান ছিল, এই সন্তানের নাম ছিল খাল্লাদ। মা এবার সন্তানের কাছে গিয়ে বলতেছেন, বাবারে, ও আমার খাল্লাদ, ও আমার কলিজার টুকরা নয়নের মণি খাল্লাদ, বেলাল ঘোষণা কি দিয়েছে তুমি কি শুনেছো? খাল্লাদ বলতেছেন, মা, বেলালের ঘোষণা তো আমি শুনেছি, আমি কি করব, ছোট মানুষ। মা বলতেছেন, বাবারে, আল্লাহর নবী
যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আর তুমি আমি বেঁচে থেকে কোনো লাভ হবে না। ও খাল্লাদ, তোমাকে আমি 10 মাস পেটে ধারণ করেছি। তোমাকে পেটে ধারণ করতে গিয়ে আমি মা আমার কত রাত আমি জেগে থেকেছি, আমার কত কষ্ট হয়েছে। তোমাকে প্রসব করতে গিয়ে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়েছি। তুমি এমন আমার কলিজার টুকরা, নয়নের মণি, তুমি এমন সম্পদ আমার, তোমাকে আমি এত ভালোবাসি। ও খাল্লাদ রে, তুমি যদি জিহাদের ময়দানে যাও, আর ওই জিহাদের ময়দানে গিয়ে বিশ্ব নবীকে বাঁচানোর জন্য তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি এটা বলতে পারবো, রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার পিতাকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়েছিলাম, আমার ভাইকে পাঠাইয়া দিয়েছিলাম, আমার স্বামীকে পাঠাইয়া দিয়েছিলাম, সর্বশেষ আমার বাড়িতে আমার কলিজার টুকরা সন্তান খাল্লাদকেও জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম। রাব্বুল আলামিন আমার সন্তান জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। ও খাল্লাদ, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে শহীদের মা বলে পরিচয় দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। খাল্লাদের মা খাল্লাদকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন, জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন, যুদ্ধের পোশাক পরাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন। এইবার খাল্লাদের মা জিহাদের ময়দানের কি খবর তিনি জানতেছেন না, পাচ্ছেন না। তিনি একবার ঘরের ভিতরে আসেন, আবার বাইরে যান, শেষ পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন না। মহিলা মানুষ নিজেই জিহাদের ময়দানের দিকে দৌড় শুরু করলেন। বিশ্ব নবীর কি অবস্থা তিনি জানতে চান, আল্লাহর নবীর অবস্থা জানার জন্য তিনি জিহাদের ময়দানের দিকে দৌড়ান। বিশ্ব নবীর অবস্থা জানার জন্য জিহাদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। উহুদের কাছে যখন তিনি চলে গেছে, উহুদের কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, খাল্লাদের মা, ও বিশ্ব নবীর সাহাবীরা রে, তোমাদের কাছ থেকে শুনতে চায়, তোমরা বলো তো, তাড়াতাড়ি করে বলো, বিশ্ব নবী উহুদের ময়দানে কেমন আছে? আল্লাহর নবীর সাহাবীরা খাল্লাদের মাকে লক্ষ্য করে বলতেছেন, ও খাল্লাদের মা, ও উমর বিন জামুরের স্ত্রী, তুমি কি জানো তোমার পিতা যে জিহাদের ময়দানে এসেছিল, তোমার পিতা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার ভাই জিহাদের ময়দানে এসেছিল, তোমার ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার স্বামী উমর বিন জামুর ল্যাংড়া মানুষ, সেও তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। উমর বিন জামুরের স্ত্রী বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই না আমার পরিবারের কে শহীদ হয়ে গেছে, বরং আমি জানতে চাই তোমাদের কাছ থেকে বলো, বিশ্ব নবী উহুদের ময়দানে কেমন আছে? আমার ভাইয়েরা, খাল্লাদের মা এই প্রশ্ন করেন, আর তিনি দৌড়ান। দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানের ভিতর দিয়ে যখন দৌড়ান, এমন সময় তিনি একটা লাশের সঙ্গে উষ্ট খেয়ে তিনি জমিনের উপরে পড়ে গেছে। জমিনের উপরে যখন পড়ে গেছে, নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা মানুষের লাশ, ছোট্ট একটা বাচ্চার লাশ। এইবার তিনি সেখানে বসলেন, বসে দেখেন বাচ্চার মুখটা যেন রক্ত দিয়ে মুখটা মেখে গেছে। এই ছোট্ট বাচ্চাকে খাল্লাদের মা তিনি কুলে নিলেন, নিজের কুলে নিয়ে তার হাত দিয়ে, ডান হাত দিয়ে খাল্লাদের মুখটা, এই ছোট্ট বাচ্চার মুখটা তিনি মুছতেছেন। রক্ত মাখা মুখটা তিনি মুছে মুছে রক্তটা সরাইয়া দিচ্ছেন। কাপড়ের আঁচল দিয়ে মুখটা যখন মুছেছেন, মুখটা মুছাইয়া দেখে কলিজা সেরা সম্পদ, কলিজা সেরা ধন, যেই সন্তানটাকে কুলে নিয়েছে তিনি তো আর কেউ নয়, তিনি হলো খাল্লাদ। ছোট্ট সন্তানকে কুলে নিয়ে সন্তানের চেহারার দিকে তাকায় আছে, সন্তান যেন মায়ের চেহারার দিকে তাকায় আছে। শহীদ হয়ে গেছে কিন্তু চোখটা যেন মেলানো, মায়ের চেহারার দিকে তাকায়া যেন সন্তান মাকে বলার চেষ্টা করতেছে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে, তোমার আমার
শিরিতে মাপ মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে তোমার আমার দেখা হবে তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে বন্ধুরা আমার খাল্লাদের মা খাল্লাদকে কোলে নিয়ে খাল্লাদের চেহারার দিকে তাকায় আছে খাল্লাদ তার মায়ের দিকে তাকায় আছে এইবার খাল্লাদের মা সন্তানটাকে কুলের ভিতরে নিয়ে থাকার তিনি ধৈর্য রাখতে পারলেন না সন্তানটাকে উহুদের জমিনে তিনি রাখলেন রেখে খাল্লাদের মা এইবার তিনি দৌড়াচ্ছেন বিশ্ব নবীর কি অবস্থা আল্লাহর নবীকে দেখার জন্য তিনি দৌড়াচ্ছেন দেখেন একটু দূরে গিয়ে তিনি দেখেন কিছু সাহাবী বিশ্ব নবীকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে খাল্লাদের মা দৌড়ে গিয়ে বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবীরা ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা বিশ্ব নবীকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছো আমি তোমাদের কাছে একটু অনুরোধ করি একটু তোমরা সরে যাও আল্লাহর নবী কেমন আছে আমাকে একটু দেখার তোমরা সুযোগ করে দাও বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা রে খাল্লাদের মা তাকে দেখার জন্য সাহাবীরা একটু সরে গেল বিশ্ব নবীর সামনে খাল্লাদের মা দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী তিনি তার মাথার হেলমেটের কড়া ভেঙে মাথার ভিতরে লোহার রড ঢুকে গেছে বিশ্ব নবী তিনি কষ্ট ভোগ করতেছেন খাল্লাদের মায়ের চেহারার দিকে তাকায় বলে ও উমর বিন জামুরের স্ত্রী রে জিহাদের ময়দানে তুমি এসেছো তুমি কি জানো তোমার পরিবারের চারটা সদস্য শহীদ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এমনকি তোমার কলিজার টুকরা নয়নের মণি খাল্লাদ তোমার সন্তানটাও শহীদ হয়ে গেছে এইবার খাল্লাদের মা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরিবারের যারা সদস্যরা শহীদ হয়ে গেছে এটা আমার জন্য বড় কষ্টের নয় এটা আমার জন্য বড় আনন্দের কিন্তু তার চাইতে বেশি আনন্দের আপনি বেঁচে আছেন এটা আমার জন্য সবচাইতে বড় সান্ত্বনা বলেন সুবহানাল্লাহ